হ্যালো এভরিওয়ান, জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল আইডি কিন্তু আমাদের ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি অন্যজনের জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে আমি বলবো যে আপনাকে এখনই একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে। কারণ আপনি যখন অন্যজনের জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তখন আপনার ফোনে অর্থাৎ আপনার ডিভাইসের মধ্যে যতগুলা ইনফরমেশন রয়েছে, ছবি, ভিডিও, আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে বা দেখে নিতে পারবে। তো ভিউয়ার্স, সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি এখনই একটা 2 থেকে 3 মিনিটের মাধ্যমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন বা খুলে ফেলুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নাহিদ ফ্রম টিপস অল বাংলা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতে চলছি যে কিভাবে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্য দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে জাম্প করে নিই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সার্চ বারের মধ্যে লিখবো google.com লিখে। google.com লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের মোবাইল ফোনে যদি আগে থেকে কোনো একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে না। আপনারা যে স্ক্রিনের মধ্যে এখন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন ওই রকম আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার আগে থেকে একটা গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সাইন ইন এর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টের উপর। দেন আমাদের আর 3টা অপশন শো করবে। দেন এখান থেকে আমরা চলে যাব ফর মাই সেলফ এর মধ্যে। ওইটার উপর যখন আমরা ক্লিক করে দিব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম, অনেকে ইউজার নেমটা বুঝে নেয়, আমাদের গুগল অ্যাকাউন্টটা যে নামে হবে ওইটাই হচ্ছে আমাদের ইউজার নেম। ফাইনালি আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে আমাদের এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন কমপ্লিট করে নিলাম। দেন আমি নেক্সট এর উপর ক্লিক করে দিছি। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের বলতেছে একটা ফোন নাম্বার সিলেক্ট করতে বা লিখতে। তো পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা অপশনাল লেখা শো করতেছে। আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারেন, আবার ফোন নাম্বার নাও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি সাজেস্ট করব যে আপনাদের এখানে একটা ফোন নাম্বার দেওয়া উচিত, কেননা আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টটা যদি হারিয়ে ফেলেন বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি ফোন নাম্বারটা দিয়ে আপনি কিন্তু ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ডটা ব্যাক নিয়ে আসতে পারবেন। সো আমি আমার মোবাইল ফোনটা এখানে লিখে দিচ্ছি। লেখার পর আমাদের নিচে আরেকটা অপশন শো করতেছে রিকভার ইমেইল, এটাও চাইলে দিতে পারেন। তো আমি এখানে এটা দিচ্ছি না। এরপর আমি এখান থেকে ডেট অফ বার্থ, আমার যে ডেট অফ বার্থ আছে ওইটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জেন্ডার বলে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এটার উপর যখন আমরা ক্লিক করব 4টা অপশন শো করবে। দেন এখান থেকে আমরা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেন আমি মেল সিলেক্ট করার পর দেন এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। অলরাইট ভিউয়ার্স, তো এখান থেকে আমরা নেক্সট এর উপর ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বার যেটা দিছি ওটা ভেরিফাই করার জন্য আমাদের এখানের মধ্যে ভেরিফাই নামের একটা অপশন শো করতেছে। তো আমরা ভেরিফাই এর উপর ক্লিক করার সাথে সাথে আমরা যে ফোন নাম্বারটা দিছি ওইটার মধ্যে 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা আমাদের কি করতে হবে, এখানে জাস্ট এন্টার করতে হবে বা লিখতে হবে। দেন আমি লেখার পর এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের একটা অপশন দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন, এখানের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা পেজে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড টিমস বলে একটা অপশন শো করতেছে। তো এগুলো আপনারা পড়লে পড়তে পারেন, না পড়লে জাস্ট স্কিপ করে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটা অপশন। ওইটার উপর যখন আমরা ক্লিক করে দিব আমাদের জিমেল অ্যাকাউন্টটা বা আমাদের গুগল অ্যাকাউন্ট যেটা রয়েছে ওইটা ক্রিয়েট হয়ে যাবে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পারবেন এখানে ওয়েলকাম টু দিয়ে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা যে নাম দিয়ে খুলছি বা ওপেন করছি ওই নামটা এখানে আমাদের শো করাবে। সো ফাইনালি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে চাইলে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।